আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করছি প্রত্যেকে আপনারা যে যার জায়গা থেকে ভালো আছেন, সুস্থ রয়েছেন, সুন্দর রয়েছেন। দর্শকবৃন্দ, আজকে চোখে মুখে হাসি রয়েছে একটু কারণেই। আজকে একটা সুখবর দেব আপনাদেরকে। যারা বিশেষ করে দূর দূরান্তে চাকরি করছেন, যে সকল শিক্ষক মহোদয়গণ যারা দূর দূরান্তে চাকরি করছেন, বদলির জন্য অস্থির হয়ে আছেন, তাদের জন্য কিছুটা হলেও স্বস্তির একটা সংবাদ যে মাদ্রাসা অধিদপ্তর অবশেষে তারা সর্বপ্রথম শুরু করলো বদলির শূন্য পদ চাওয়ার মধ্য দিয়ে বদলি কার্যক্রম। যদিও কোর্টের একটা বিষয় রয়েছে, আদালতের একটা বিষয় রয়েছে, রুলের নিষ্পত্তি হয়নি। সার্বজনীন বদলির দাবিতে যে রুল করা হয়েছে সেটা এখন নিষ্পত্তি হয়নি। তারপরেও মাদ্রাসা অধিদপ্তর আগামী মাসের অর্থাৎ অক্টোবর মাসের 16 তারিখের মধ্যে সারা বাংলাদেশের যত মাদ্রাসা রয়েছে তাদের শূন্য পদের তালিকা চেয়েছে বদলি করার জন্য, অর্থাৎ বদলি কার্যক্রম চালু রাখার জন্য চেয়েছে। তারা তাদের কাজ এগিয়ে রাখতে চাচ্ছে। এছাড়াও সফটওয়্যার জনিত একটা ব্যাপার নিয়ে সমস্যা রয়েছে যদিও, তবে নিশ্চয়ই এটা নিয়ে তারা শেষ করতে পারবে হয়তোবা দ্রুতই। এ কারণে তারা কাজগুলোকে এগিয়ে রাখছে যাতে পরবর্তীতে আর সময় ক্ষেপণ না হয়, কাল ক্ষেপণ না হয়। এই জন্য যারা বদলির জন্য বারবার আমাকে কমেন্ট করে থাকেন যে স্যার অমুক জায়গা থেকে অমুক জায়গায় রয়েছে, এরকম কমেন্ট বহু আসে আমার ভিডিওতে। তাদের উদ্দেশ্যে বলা যায় ধৈর্য ধরুন। মাদ্রাসা অধিদপ্তর শুরু করেছে যেহেতু শূন্য পদের তথ্য চাওয়া, সেভাবে কারিগরি এবং মাধ্যমিক মাউসি যেটা আছে তারাও শুরু করবে নিশ্চয়ই। তারাও শূন্য পদের তালিকা গ্রহণ করবে, একটার দেখা দেখি আরেকটা তো করবেই, কিছুদিন আগে আর পিছে। আর এভাবে হয়তো আস্তে আস্তে এগিয়ে যাবে আমাদের বদলি কার্যক্রম। এটা কেবলমাত্র আমাদের প্রথম ধাপ শুরু হচ্ছে বলা যায়। শূন্য পদের তালিকা করে তারা তালিকা প্রকাশ করবে, তারপরে আবার বদলির আবেদন গ্রহণ করবে, তারপরে আবেদন যাচাই বাছাই করে তারা শূন্য পদ সাপেক্ষে তারা আবার সুপারিশ করবে, বদলি সুপারিশ। তো এইভাবেই কার্যক্রম চলবে। আশা করছি খুব অল্প দিনের মধ্যেও আমরা আশা করব, কারণ বলা যাচ্ছে না ভবিষ্যতে কি হবে, তবে আমরা আশা করব এবছরের মধ্যেই বা সামনের বছরের শুরুর দিকেও যেন বদলি কার্যক্রম চালু করা যায়। চালু করুক সরকার মহোদয় গণ, যারা রয়েছেন সরকারে প্রত্যেকের প্রতি শুভেচ্ছা অভিনন্দন অগ্রিম রইল। তারা যেন আমাদের দাবিটাকে পূরণ করে। সেই সাথে আপনারাও আমাদের পাশে থাকবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি। আসসালামু আলাইকুম।